বাংলাদেশের হয়ে খেলা সবসময় প্রাউডের ব্যাপার। নুরুল হাসান সোহান নিজেকে নিয়ে আক্ষেপ করতেই পারেন। সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক রান করার পরও জাতীয় দলে উপেক্ষিত সোহান। ঢাকা প্রিমিয়ার লিগের আসরগুলোতে নিয়মিত দারুণ ব্যাটিং করেন এই উইকেট কিপার ব্যাটার। এত ভালো খেলেও যখন জাতীয় দলের দরজা খোলে না, তখন ক্রিকেটারদের আর কী বা করার থাকে। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওয়ানডের জন্য দল ঘোষণা করে বিসিবি। অনেকে ধারণা করেছিলেন শেষ কয়েক বছর ধরে সাদা বলের ধারাবাহিক থাকা ক্রিকেটার সোহান শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলে ফিরবেন। তবে সবাইকে অবাক করে দেয় বিসিবি। ১৬ সদস্যের দলে জায়গা হয়নি সোহানের। সোহানকে দলে না নেওয়ার সত্যিকার অর্থে কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সোহানের ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন, বাট একই টিমে আমরা মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না এই পজিশনে, বিকজ লাস্ট সিরিজে লিটন দাস ছিলেন না। তারা জানেন যে ওই সময় একটু খারাপ প্যাচের মধ্যে উনি ছিলেন, একটা সময় ইজ এ বেস্ট হিলার সেই কারণে, এবং তিনি টি-20-র ক্যাপ্টেন হয়েছেন, সো দ্যাট পরবর্তী টি-20 বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে আছেন ধরে নেওয়া যায়। সো দ্যাট কাউকে ভালো ফর্মে পিচে অধিক সময় ব্যয় করার জন্য আমরা নির্বাচক মণ্ডলী মনে করি যে ওয়ানডে ক্রিকেট খুব আদর্শ একটা সময়। তিনি যদি সেই জায়গাটায় একটু দীর্ঘ সময় খেলতে পারেন, সেই পারফরমেন্সটা তিনি তার জন্য সুবিধা হবে ক্যারি আউট করার জন্য টি-20-তেও। সো সেই আলোকে এই মুহূর্তে আমাদের সামনে আছেন। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Boshundara Sports Complex and Boshundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. কয়দিন আগে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে সোহান জাতীয় দল নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন। জাতীয় দলে ফেরার জন্য যে মুখিয়ে ছিলেন তা আর বলার বাকি রাখে না। সব মিলিয়ে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করছেন সামনে জাতীয় দলে ফেরার জন্য? দেখেন, ওইভাবে আসলে চিন্তা করতেছি না। অবশ্যই যেখানে যখন খেলি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি, আর অবশ্যই বাংলাদেশের হয়ে খেলা সবসময় প্রাউডের ব্যাপার। যদি ইনশাল্লাহ আবার সুযোগ পাই, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সোহানকে টি-20 বিশ্বকাপ পর্যন্ত চোখে রেখেছে নির্বাচকরা। নিউজিল্যান্ড এ দলের মতো শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজ আয়োজন করছে বিসিবি, যেখানে দেখা যাবে সোহানকে। সোহানের ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন, বাট একই টিমে আমরা মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না এই পজিশনে, বিকজ লাস্ট সিরিজে লিটন দাস ছিলেন না। তারা জানেন যে ওই সময় একটু খারাপ প্যাচের মধ্যে উনি ছিলেন, একটা সময় ইজ এ বেস্ট হিলার সেই কারণে, এবং তিনি টি-20-র ক্যাপ্টেন হয়েছেন, সো দ্যাট পরবর্তী টি-20 বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে আছেন ধরে নেওয়া যায়। সো দ্যাট কাউকে ভালো ফর্মে পিচে অধিক সময় ব্যয় করার জন্য আমরা নির্বাচক মণ্ডলী মনে করি যে ওয়ানডে ক্রিকেট খুব আদর্শ একটা সময়। তিনি যদি সেই জায়গাটায় একটু দীর্ঘ সময় খেলতে পারেন, সেই পারফরমেন্সটা তিনি তার জন্য সুবিধা হবে ক্যারি আউট করার জন্য টি-20-তেও। সো সেই আলোকে এই মুহূর্তে আমাদের সামনে আছেন। কয়দিন আগে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলকে নেতৃত্ব দিয়েছেন সোহান। 4 দিনের টেস্ট ও ওয়ানডে সিরিজে আছে 1টি করে সেঞ্চুরি। এর আগে ডিপিএল এর শেষ মৌসুমে 522 রানের পাশাপাশি করেছেন 2টি সেঞ্চুরিও। বিপিএল এ রংপুরের হয়ে শেষের দিকে নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সোহান। এত ধারাবাহিক হওয়ার পরেও জাতীয় দলে জায়গা হয় না সোহানের। আর কত উপেক্ষিত হবেন সোহান? মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।